মুমিনের ঘরে নামাজ পড়া 13টি বৈশিষ্ট্য থাকা দরকার। তার মধ্যে এক নাম্বার হলো ঘরে আল্লাহ তাআলার জিকির ও ইবাদতের পরিবেশ। মুসলমানের ঘরে জিকির, আল্লাহ পাকের জিকির ও ইবাদতের পরিবেশ তৈরি করা। বুখারী শরীফের 6407 নম্বর হাদিসে আল্লাহর নবী বলেন, মাসালুল বাইতিল্লাযী ইয়াযকুরুল্লাহ ফীহি ওয়াল বাইতিল্লাযী লা ইয়াযকুরুল্লাহ ফীহি মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। আল্লাহর নবী বলেন যে ঘরে আল্লাহর জিকির হয় এবং যে ঘরে আল্লাহর জিকির হয় না, তাদের দৃষ্টান্ত হলো জীবিত ও মৃতের মতো। যে ঘরে আল্লাহ পাকের জিকির হয় না, যে ঘরে আল্লাহ তাআলার স্মরণ হয় না, ওই ঘরের দৃষ্টান্ত আল্লাহর নবী দিলেন মৃত এবং জীবিত। অর্থাৎ যে ঘরে আল্লাহর জিকির হয়, আল্লাহর স্মরণ থাকে, ওই ঘরের বাসিন্দাদের অর্থাৎ ওই পরিবারের মানসিক ও আধ্যাত্মিক শান্তি বজায় থাকে। আর যে ঘরে আল্লাহর জিকির থাকে না, ওই ঘরের পরিবারের মধ্যে মানসিকভাবে শূন্য এবং অন্ধকার বয়ে যায় না। আজকের অনেক পরিবারের ঘরে শোনা অশুদ্ধ কথাবার্তা দ্বারা পূর্ণ। অনেক পরিবারের মধ্যে দেখবেন কথাবার্তায় অশ্লীল কথা, অশ্লীল ভাষা, অনর্থক কথা বেশি হয় না। এর দ্বারা বৃদ্ধ এবং শিশুদের মন মস্তিষ্ক বিষণ্ণ হয়ে যায়। এর থেকে বাঁচতে গেলে আমাদেরকে তার কি কাজ করতে হবে? এই ব্যাপারে এক নম্বর কথা হলো প্রতিদিন জিকির এবং তেলাওয়াত করা। ঘরে প্রতিদিন জিকির এবং তেলাওয়াত করা। শিশুদেরকে অর্থাৎ ঘরের বাচ্চাদেরকেও জিকির শেখানো। অশ্লীল মাধ্যম এবং শব্দ এগুলো থেকে নিজেও বিরত থাকা, পরিবারের সকলকে বিরত রাখা। পরিবারে আল্লাহ তাআলার নামের এরকম পোস্টার হোক অথবা ওয়ালপেট হোক, এগুলো পরিবারের মধ্যে, ঘরের মধ্যে এগুলো রাখা। এইভাবে একটা ঘরকে, একটা পরিবারকে বরকতময় এবং শান্তিময় করে রাখা। এরপরে 2 নম্বর গুণ হলো নামাজ আদায়ের পরিবেশ তৈরি করা। আল্লাহ তাআলা সূরা তাওবা 14 নম্বর আয়াতের মধ্যে বলে, ওয়াকিমিস সালাতা লিযিকরি। আমি আল্লাহ তাআলার শরণার্থে নামাজ কায়েম করো। আল্লাহর শরণে নামাজ কায়েম করতে বলছে। নামাজ হলো আল্লাহ তাআলার সঙ্গে ঘনিষ্ঠ হওয়া একটা সংযোগ, একটা ব্যবস্থা। ঘরে নামাজের পরিবেশ থাকলে তো ওই ঘরের আত্মার শান্তি, ধৈর্য এবং মনোবল বৃদ্ধি পায়। যে ঘরে নামাজের পরিবেশ থাকে, ওই ঘরের সদস্যদের
আত্মার মধ্যে প্রশান্তি, ধৈর্য এবং মনোবল এটা বৃদ্ধি পায়। কিন্তু বাস্তব চিত্র হলো অনেকে নামাজকে অগুরুত্বপূর্ণ মনে করে, এটাকে গুরুত্বপূর্ণই মনে করে না, নিজেও নামাজ পড়ে না, নিজের পরিবার সন্তান তাদেরকেও নামাজ শেখায় না। এই জন্য আমরা নিজেরা নামাজের গুরুত্ব থেকে উদাসীন। শিশুরা, আমাদের পরিবারের শিশুরা, তারাও, সন্তানরাও নামাজের গুরুত্ব বুঝে। এই ব্যাপারে আমাদের করণীয় হলো ঘরে নামাজের নির্দিষ্ট স্থান তৈরি করা। 1 নম্বর, ঘরে নামাজের নির্দিষ্ট একটা স্থান তৈরি করা। আপনি খাওয়ার একটা স্থান তৈরি করেছেন, ঘুমানোর একটা স্থান তৈরি করেছেন, আপনার বাথরুম সারার জন্য নির্দিষ্ট একটা স্থান তৈরি করেছেন, রান্না তৈরি করার জন্য আপনি নির্দিষ্ট একটা স্থান তৈরি করেছেন, আপনার বন্ধু বান্ধব তারা বাড়িতে আসবে, তাদের সাথে কুশল বিনিময় করবেন, গল্প করবেন, এটার জন্য আলাদা একটা নির্দিষ্ট একটা ঘর তৈরি করতে পেরেছেন। আর বাড়িতে নামাজ পড়ার জন্য একটা নির্দিষ্ট স্থান তৈরি করবেন না, এটা তো হয়ে যাবে। এই জন্য 1 নম্বর কাজ হলো ঘরে নামাজের পরিবেশ তৈরি করার। 1 নম্বর কাজ হলো প্রত্যেকেরই বাড়ির মধ্যে নির্দিষ্ট একটা নামাজের স্থান তৈরি করা। শিশুদেরকে ছোট বয়স থেকে নামাজে অভ্যস্ত করা, বাচ্চাদেরকে, সন্তানদেরকে ছোট থাকতেই নামাজে অভ্যস্ত করা, পরিবারের সঙ্গে জামাতে নামাজ পড়ার চেষ্টা করা। অনেক সময় দেখা যায় আমরা মসজিদে জামাতে হাজির হতে পারি না, বাড়িতে সবাই থাকলে বাড়িতেই নামাজ পড়ে নেই, বাড়িতে যখন নামাজ পড়ে নিব বাড়ির সকল সদস্যদেরকে নিয়ে জামাতের সাথে বাড়িতে নামাজ পড়ব। এর দ্বারা পরিবারের মধ্যে শিশু থেকে নিয়ে বৃদ্ধ পর্যন্ত সকলেরই নামাজ পড়ার একটা অভ্যাস তৈরি হবে, ঘরেও নামাজের একটা সুন্দর পরিবেশ তৈরি হবে। এই জন্য 3 নম্বর কাজ হলো পরিবারের সঙ্গে জামাতে নামাজ পড়ার চেষ্টা করা। এরপরে 4 নম্বর হলো নামাজের সময় শান্ত পরিবেশ বজায় রাখা। যখনই আযান হয়ে যাবে পরিবারের মধ্যে শান্ত একটা পরিবেশ, ঠান্ডা পরিবেশ তৈরি করা। এরপরে 5 নম্বর হলো ঘরকে আলোকিত করে রাখার জন্য নামাজ অনুষ্ঠিত করা, অর্থাৎ নামাজের প্রশিক্ষণ ঘরের সকল সদস্যদেরকে নামাজের প্রশিক্ষণ দেওয়া। আপনি যখন আপনার বাড়ির পরিবারকে নামাজের প্রশিক্ষণ দিবেন, ওই পরিবারের মধ্যে এক ধরনের একটা শান্তি বিরাজ করবে, একটা বরকত পরিবারের মধ্যে চলে আসবে। পরিবারের সকল সদস্যদের অন্তরের মধ্যে একটা প্রশান্তি চলে আসবে, একজন আরেকজনের প্রতি শ্রদ্ধা বৃদ্ধি পাবে, সম্মান বৃদ্ধি পাবে। এই জন্য ঘরের মধ্যে নামাজের পরিবেশ তৈরি করা, নামাজের স্থান ঘরেও তৈরি করা। এরপরে 3 নম্বর গুণ হলো একজন মুমিন বান্দা যে নিজেকে ইমানদার দাবি করে, তার 3 নম্বর গুণ হলো পর্দা ও লজ্জাশীলতার পরিবেশ তৈরি করা। ঘরের মধ্যে লজ্জা এবং পর্দার যে পরিবেশ আছে, পরিবেশ আপনাকে আমাকে তৈরি করা লাগবে। আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে বলেন, আপনার স্ত্রীর কাছে ভালো মন্দ সব ধরনের লোক আসে, যদি তাদেরকে পর্দার বিধান দিতেন। এই পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা পর্দার আয়াত নাযিল করলেন। সাহাবায়ে কেরামরা যখন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে তো অনেক লোক আসে, আপনার বাড়িতে বিভিন্ন
দেখার জন্য আসে, সাক্ষাৎ করার জন্য আসে। আপনার স্ত্রীদেরকে যদি আপনি পর্দার বিধান দিতেন, এই প্রশ্ন সাহাবা কিরামরা করলেন, আসমানের মালিক রব্বুল আলামিন পর্দার আয়াত নাযিল করলেন। পর্দার আয়াত নাযিল করে পরিবার আদির নিরাপত্তার জন্য পর্দাকে আবশ্যকীয় করে দিবে। পরিবারের নারীদের নিরাপত্তার জন্য পর্দাকে অবশ্যই করে দিলেন, এটাকে ফরজ করে দিলেন। নামাজ যেরকম ভাবে পড়া ফরজ, হজ বাইতুল্লাহ ফরজ বলে যেরকম ভাবে হজ করা ফরজ, রমজান মাসের রোজা রাখা যেরকম ভাবে ফরজ, পরিবারের নারীদেরকেও ঠিক এরকম পর্দায় রাখা ফরজ। এই জন্য পরিবারের মধ্যে মুমিনের পরিবারের শান্তি এবং বরকত আসবে পরিবারের নারীরা যদি পর্দায় থাকে, পর্দায় রাখতে পারি। অনেকের বাড়িতে বা বাহিরে নিরাপত্তাহীনতার অবস্থার কারণে নারীদের নিরাপত্তার হুমকির মুখে চলে গেছে। নারীরা আজকে নিরাপত্তায় নাই, না ঘরে নিরাপত্তা আছে, না তাদের বাহিরে নিরাপত্তা আছে, কোথাও আজকে নারীদের নিরাপত্তা নাই। এর কারণ হলো আমরা আমাদের পরিবারের নারীদেরকে পর্দার উপরে উঠাইতে পারি না। ঘরে পর্দা নাই তো বাহিরে পর্দা থাকবে, এটা তো আশাই করা যায় না। আমার ভিতরেই যদি পর্দা না থাকে তো বাহিরের পর্দা তো এটা আশাই করা যায় না। কি বলেন, আশা করা যায়? কারণ ঘরেই তো আমার পর্দা নাই। বলবেন যে হুজুর ঘরে যদি নারীরা থাকে ঘরেও কি পর্দা করতে হবে? হ্যাঁ, ঘরেও পর্দা করতে হবে। কারণ এই ঘরের মধ্যে আপনার সন্তান আছে, আপনার ছেলে আছে, মেয়ে আছে, বয়োজ্যেষ্ঠ ছেলে আছে, মেয়ে আছে, বালের ছেলে মেয়ে আপনার পরিবারের মধ্যে আছে। এদের সামনে আপনার স্ত্রীকে অবশ্যই পর্দায় থাকতে হবে। আপনি পুরুষ, আপনাকেও সাবধান থাকা লাগবে, পর্দায় থাকা লাগবে। পুরুষের পর্দা কোন জায়গা থেকে? পুরুষের পর্দা হলো সিনা থেকে নিয়ে হাঁটু পর্যন্ত, হাঁটুর নিচ পর্যন্ত, সিনা থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত। এটাকে আপনাকে ঢেকে রাখতে হবে। অনেক সময় আমরা গরমের কারণে আমরা অনেক সময় শুধুমাত্র লুঙ্গি অথবা প্যান্ট পরে থাকি, শরীরে কোনো গেঞ্জি রাখি না, কোনো কাপড় রাখি না। এভাবে উলঙ্গ অবস্থায় পরিবারের মধ্যে ঘোরাফেরা করি, চলাফেরা করি বাড়িতে। এমনকি অনেক সময় বাহিরেও মানুষের সামনে চলে আসে। এরকম মানুষ আছে না? নাই? আছে না? চলে আসে না? এরকম মানুষ চলে আসে। আপনার এই যে সবর যে আপনি একজন আরেকজনকে দেখাইলেন, এটা হারাম হয়ে গেল। হারামের একটা কবিরা গুনাহ আপনার আমলনামার মধ্যে জমা হয়ে গেল। এই জন্য মেয়েরা সাবধান, সাবধান। নারীর জন্য যেরকম ভাবে পর্দা করা, তার সদর থেকে রাখা ফরজ, একজন পুরুষের জন্য ঠিক তেমনি ভাবে তার সদর থেকে রাখা ফরজ। এটা দাইমি সুন্নাত, এটা ছোটখাটো সুন্নাত না। এই জন্য আমার ভাইরা বলতে আমার ঘরেও আপনাকে আমাকে নিরাপত্তা বজায় রাখতে হবে। নারীদের নিরাপত্তা ঘরেও দিতে হবে, বাইরেও দিতে হবে। যদি আপনি আমি আপনার আমার নারীদের নিরাপত্তা ঘরে দিতে চাই, বাইরেও দিতে চাই, তাহলে অবশ্যই আপনাকে আমাকে পর্দা করে চলতে হবে। মুমিনের 3 নাম্বার গুণ হলো তার পরিবারের একটা বৈশিষ্ট্য হলো পরিবারের সকলেই পর্দা মেনে চলবে। এটা হলো মুমিনদের 3 নাম্বার গুণ। এই ব্যাপারে 1 নাম্বার কথা হলো নারী ও শিশুদের যথাযথভাবে ঢেকে রাখা। নারী এবং শিশুদেরকেও যথাযথভাবে তাদেরকে ঢেকে রাখতে হবে। ঘরে লজ্জাশীলতার পরিবেশ তৈরি করা, ঘরে ভিতরে লজ্জাশীলতার পরিবেশ তৈরি করা। আপনার আমার যেরকম ভাবে লজ্জা আছে, শিশুদেরও ঠিক তেমনি ভাবে লজ্জা আছে। এই জন্য অনেক সময় আমরা আমাদের পরিবারে দেখা যায় শিশু ঘরে
ছেড়ে নিয়ে তাদেরকে কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে। যখন আপনি একটা বাচ্চাকে ছোট থেকে নিয়ে এই যে কাপড় দিয়ে ঢেকে রাখা অর্থাৎ পর্দা করার যে একটা পরিবেশ, তাকে যখন আপনি শিশু থেকেই গড়ে তুলবেন, শিশু থেকেই তাকে পর্দা করার একটা পরিবেশ তৈরি করে দিবেন, এই বাচ্চাটা যখন বড় হবে, আপনার এই মেয়েটা যখন বালেগ হবে, এই মেয়েটাকে আর আপনাকে বলতে হবে না ও মা তুমি পর্দা করে ঘরের বাইরে বের হবা, বা ঘরে যখন থাকবা তোমার শরীর পুরাটা ঢেকে রাখবা, এই কথা আপনাকে বলতে হবে না। সে একা একাই নিজেকে ঢেকে রাখবে, ঘর থেকে বাইরে বের পর্দা শুরু করে দেবে। আমরা তো মূলত আসলে শিশু থেকে বাচ্চাকে নামাজ শিক্ষা না দেওয়ার কারণে, ইসলাম শিক্ষা দেওয়ার কারণে, পর্দার পরিবেশ ঘরে না থাকার কারণে আজকে আপনার আমার সন্তানরা বালেগ হয়ে গেছে। এই বালেগ সন্তান ঘর থেকে যখন বের হয়, অর্ধ উলঙ্গ হয়ে বের হয়, তার মানে হলো তার চেহারার কোন জায়গায় কি আছে, উঁচা না নিচা, গলা না, মানে সত্য, এগুলো সব দেখা যায়। মানে কাপড় পরছে না পরে নাই এটা বোঝাই যায়। এরকম অর্ধ উলঙ্গ হয়ে যখন একটা কন্যা সন্তান আপনার ঘর থেকে বের হইল, ওই সন্তানটার নিরাপত্তা ওই সমাজ দিতে পারে না, দেশ দিতে পারে না, ওই সমাজের পুরুষরা ওই নারীর নিরাপত্তা দিতে পারে না। এই জন্য আমার ভাইরা বন্ধুরা, আমার নারীর নিরাপত্তা যদি আপনি আমি চাই, তাহলে ঘরের লজ্জাশীলতার পরিবেশ ছোট থেকেই বাচ্চাদেরকে দেওয়া। এরপরে 3 নাম্বার হলো দরজা ও জানালা নিরাপদ রাখা। দরজা ও জানালা এটা নিরাপদ রাখতে হবে। আপনার আমার ঘরে বাড়িতে যে ঘর আছে, এই ঘরের দরজা এবং জানালা এগুলো আপনাকে আমাকে অবশ্যই নিরাপদ রাখতে হবে। প্রত্যেকটা জানালা এবং ঘরের মধ্যে আলাদা আলাদা পর্দা থাকতে হবে। এই পর্দা এটা লাগাই থাকবে, এটা খোলা থাকবে, পর্দা লাগিয়ে রাখতে হবে, যাতে করে বাহির থেকে যেন কোনো একটা পুরুষ আপনার ঘরের দিকে তাকাইলে, জানালা দিয়ে অথবা দরজা দিয়ে তাকাইলে আপনার পরিবারের নারীদেরকে যেন দেখতে না পায়, বুঝতে না পারে এটা নারী না পুরুষ। এই জন্য দরজা জানালা নিরাপদ রাখা। এরপরে 4 নম্বর হলো পরিবারের সদস্যদের সংযত আচরণ শেখানো। পরিবারের সকল সদস্যদেরকে সংযত হওয়ার এই আচরণ শিক্ষা দেওয়া। পর্দা মান্য করলে আল্লাহ পাকের রহমত পরিবারের মধ্যে বৃদ্ধি পাবে। কেউ যদি পর্দা মান্য করে চলে, পর্দা অনুযায়ী নিজের পরিবারকে চালায়, তো এই পরিবারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রহমত বৃদ্ধি করেন, বরকত বৃদ্ধি করেন। আর এই পরিবারের মধ্যে আল্লাহ তাআলা ঘরে এবং বাহিরে সর্বত্রে নিরাপত্তা আল্লাহ তাআলা দিয়ে দেন। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, মুমিন বান্দা তার ঘরের 4 নম্বর বৈশিষ্ট্য হলো দ্বীনি শিক্ষা এবং কোরআন শিক্ষা দেওয়া। দ্বীনি শিক্ষা এবং কোরআন শিক্ষা দেওয়া। হাদিস শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের 5997 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, আলা হুব্বি নাবিয়্যিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাআতিল কুরআন। আল্লাহর নবী বলেন, তোমরা সন্তানদেরকে 3টি বিষয়ে শিক্ষা দাও। 1 নম্বর হলো আমি নবীর মহব্বত, ভালোবাসা, এটা শিক্ষা দাও, এবং আহলে বাইতের মহব্বত, ভালোবাসা শিক্ষা দাও, আর কোরআনে কারীমের তিলাওয়াত শিক্ষা দাও। এই হাদিসের মধ্যে আল্লাহর নবী আমাদেরকে 3টা শিক্ষা দিলেন, 3টা শিক্ষা অর্জন করার কথা বললেন। 1 নম্বর হলো নবীর মহব্বত, ভালোবাসা, পরিবারের সকলকে দেওয়া শিক্ষা দেওয়া, আর নবীর আহলে বাইত যারা এদেরও প্রতি ভালোবাসা, মহব্বত, ভালোবাসা, পরিবারের শিক্ষা দেওয়া। 3 নাম্বার হলো কোরআনে কারীমের শিক্ষা নিজেও অর্জন করা, পরিবারের সকলকে কোরআন শিক্ষা দেওয়া। কোরআন শিক্ষা যদি ঘরে থাকে,
মানসিক এবং নৈতিক উন্নয়নের কেন্দ্রবিন্দু হয়ে ওই পরিবার, ওই পরিবারের মধ্যে মানসিক নৈতিকতা এটা উন্নতি হইতে থাকে। আর যেই পরিবারের মধ্যে কোরআনে কারীমের শিক্ষা নাই, পরিবারের মধ্যে কোরআন তেলাওয়াত করতে পারে না, ওই পরিবারের মধ্যে মানসিক এবং নৈতিকতা এটা হ্রাস হতে থাকে, এটা কমতে থাকে, এটা কমতে থাকে। এই জন্য শিশু অবস্থায় সন্তানদেরকে কোরআন শিক্ষায় আলোকিত করা, কোরআনের আলোয় আলোকিত করা। আমাদের সমাজের বাস্তব চিত্র হলো অনেকে শিশুদের শুধুমাত্র সেকুলার শিক্ষায় মনোযোগী হয়, শুধুমাত্র সেকুলার শিক্ষা এটার মনোযোগী আমরা কিন্তু হয়ে যাই। ফলে এর দ্বারা নৈতিক এবং মানসিকতা এটা হ্রাস পায়, এটা নষ্ট হতে থাকে, এটা আস্তে আস্তে কমতে থাকে। এই জন্য এই ব্যাপারে আপনার আমার করণীয় হলো, এক নম্বর, প্রতিদিন কোরআনে কারীমের তেলাওয়াতের জন্য সময় দাও। নিজ পরিবারের মধ্যে কোরআনে কারীম তেলাওয়াত করার জন্য প্রতিদিন একটা সময় নির্ধারণ করে করা, যে নিজে কোরআনে কারীমের তেলাওয়াত করব, পরিবারের সকলকে নিয়ে কোরআনে কারীমের তেলাওয়াত করব, এরকম একটা নির্দিষ্ট সময় বের করা। মুমিনের গুণ 4 নাম্বার গুণ হলো নির্দিষ্ট একটা সময় আপনি বের করবেন। এই সময়টাতে আপনি আপনার ঘরেই কোরআনে কারীমের তিলাওয়াত করবেন, পরিবারের সকলকে ঠিক ওই সময়ে কোরআনে কারীমের তিলাওয়াত করার জন্য নির্দেশ করবেন। তাদেরকে সঙ্গে করে নিয়ে একের ঘরে এক একজন, অথবা এক ঘরেই বিভিন্ন জায়গায় 2 জন বসে থাকলে এরকম বসে একটা পরিবেশের মধ্যে বৈশা, বা একের ঘরে এক একজন বসে যদি আপনি তিলাওয়াত করেন, তো প্রতিদিন এরকম একটা সময় নির্ধারণ করা যে এই সময়ে আমি এবং আমার পরিবারের সকলে মিলে একসাথে কোরআনে কারীমের তিলাওয়াত করব। বলুন তো, এরকম যদি একটা পরিবেশ আপনার আমার প্রত্যেকের বাড়ির মধ্যে যদি চলে আসে, তাহলে ওই পরিবারের মধ্যে কোন ধরনের অশান্তি আসার সম্ভাবনা আছে? ওই পরিবারের সদস্যদের জবান থেকে একজন আরেকজনের জন্য বিশুদ্ধিকার করা অথবা অনর্থক কথা বা তোমার মুখে ফায়সা কথা এগুলো বের হওয়ার সম্ভাবনা আছে, বের হওয়ার সম্ভাবনা। কারণ কি? কারণ হলো কোরআনের বরকত। কোরআনের আলোয় আলোকিত যখন হয়ে যাবে, নিজে যখন হবেন, নিজের পরিবারকে করবেন, তখন ওই পরিবারের মধ্যে শুধু আল্লাহ পাকের রহমতই নাজিল হবে, বরকত আসতে থাকবে, আর ওখান থেকে সকল অশান্তি আস্তে আস্তে দূর হইতে থাকবে, অন্যায় অনাচার অশান্তি সব আস্তে আস্তে দূর হইতে থাকবে। এই জন্য 1 নম্বর আপনার আমার দায়িত্ব হলো প্রতিদিন কোরআনে কারীমের তিলাওয়াতের জন্য একটা সময় নির্ধারণ করা। 2 নম্বর, শিশুদের কাহিনী ও ইতিহাস শেখানো, শিশুদেরকে নবী রাসূলদের কাহিনী এগুলো শিক্ষা দেওয়া, এগুলো তাদেরকে শোনানো, নবী এবং আহলে বাইতের চরিত্র অনুপ্রাণিত করা, বাচ্চাদেরকে নবী এবং আহলে বাইতের যে আখলাক আছে, চরিত্র আছে, অর্থাৎ নবীর চরিত্র, সাহাবায়ে কেরামদের চরিত্র, এদের চরিত্রে চরিত্রবান করা। তাহলে আপনাকে আমাকে একটা কি করতে হবে? আমাদের সন্তানদেরকে নবীর চরিত্র সম্পর্কে, নবীর আখলাক সম্পর্কে আপনাকে আমাকে সন্তানদেরকে শিক্ষা দিতে হবে। আর নবীর আখলাক কি? সাহাবায়ে কেরামরা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করেছিলেন, আবু আম্মা আয়েশা বলেন, আল্লাহর নবীর চরিত্র কাকে বলে? তো আয়েশা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন যে তোমরা কি কোরআন পড়ো নাই? বলে হ্যাঁ, আমরা তো কোরআন পড়েছি। তা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে কানা খুলুকুল কোরআন, পুরা কোরআনই হলো আল্লাহর নবীর আদর্শ এবং চরিত্র। বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনি যখন কোরআনে কারীমের তিলাওয়াত করবেন, আপনার পরিবারের সকলে যখন কোরআনে কারীমের তিলাওয়াত করবেন, তখন আপনি এবং আপনার পরিবারের সকলে কোরআনের আলোয় আলোকিত হয়ে যাবেন। যখন কোরআনের আলোয় আলোকিত হয়ে যাবেন, তখন পরিবারের সকলেই
এই জন্য ভাইরা 5 নম্বর কাজ হলো পরিবারের প্রতিটি সদস্যদের জন্য শিক্ষার পরিবেশ তৈরি করা। শিক্ষার পরিবেশ তৈরি করা, কোরআন শিক্ষা, ইসলাম শিক্ষা পরিবেশ তৈরি করা। এরপরে 6 নম্বর হলো ঘরকে জ্ঞান ও আধ্যাত্মিক আলোতে আলোকিত করা। ঘরকে জ্ঞান এবং আধ্যাত্মিক আলোয় আলোকিত করা। আপনি যদি আপনার পরিবারকে জ্ঞানী বানাতে চান, আপনি যদি আপনার পরিবারকে আলোয় আলোকিত বানাতে চান, তাহলে কোরআন ছাড়া, কোরআন এবং সুন্নাহ এই দুইটা ছাড়া পৃথিবীর মধ্যে আর কোনো জ্ঞান নাই যে জ্ঞানের মাধ্যমে আপনি এবং আপনার পরিবারের সদস্যদেরকে আপনি আধ্যাত্মিকভাবে বাহ্যিকভাবে আলোয় আলোকিত করবেন। কোন শিক্ষাই আপনার পরিবারকে বাহ্যিকভাবে হোক আধ্যাত্মিকভাবে হোক আলোয় আলোকিত করতে পারবে না। কারণ হলো সেকুলার শিক্ষা যত আছে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমরা দেখতে পাই এই শিক্ষার্থীরা তাদের বিছানার তলে ছুরি পাওয়া যায়, তাদের বালিশের তলে পিস্তল পাওয়া যায়। আর যারা কোরআন কারীমের শিক্ষা অর্জন করে কোরআন এবং সুন্নাহ আলোয় আলোকিত হয়, এদের বালিশের উপর থেকে কোরআন কারীম পাওয়া যায়, এদের বিছানা থেকে হাদিসের কিতাব পাওয়া যায়, এদের আলমারি থেকে হাদিসের কিতাব বের হয়, কোরআনের কিতাব বের হয়। এই জন্য আমার ভাইরা বলতে আমার পৃথিবীর মধ্যে এমন কোন সেকুলার শিক্ষা প্রতিষ্ঠান নাই যেই প্রতিষ্ঠান থেকে এই ধরনের সন্ত্রাসী এবং জঙ্গি কর্মকাণ্ড হয় নাই। প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে আপনি দেখবেন এরকম অবস্থা। কিন্তু ধর্মীয় যদি ইসলামী শিক্ষায় প্রতিষ্ঠিত যে সমস্ত স্থানগুলোতে কোরআন এবং সুন্নাহ শিক্ষা দেওয়া হয়, এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে মূলত আধ্যাত্মিক এবং বাহ্যিক উভয় আলোয় আলোকিত করে একটা মানুষ সে জাতি এবং দেশের কল্যাণে কাজ করার জন্য আপনার আমার সন্তানরা এইভাবে মানসিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে, ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে বের হয়ে আসতেছে। ঠিক তেমনি ভাবে এটারই একটা নমুনা স্বরূপ আপনি আমি যদি আপনার আমার পরিবারগুলোতে কোরআন শিক্ষার একটা আসর তৈরি করি, একটা পরিবেশ তৈরি করে দেই, তাহলে আপনার এই সন্তানটা যতই সেকুলার লেখাপড়া করুক না কেন, যতই সে স্কুল কলেজ ভার্সিটিতে পড়ুক না কেন, এই সন্তানটাকে যখন আপনি ঘরের মধ্যে কোরআন তেলাওয়াতের একটা পরিবেশ তৈরি করে দিবেন, সে যখন কোরআন কারীমের তিলাওয়াত করবে তখন সেও কোরআনের আলোয় আলোকিত হয়ে যতই সে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ুক না কেন, এই সন্তানটা কখনোই জঙ্গি হবে না, এই সন্তানটা কখনোই জুলুমকারী হবে না, এই সন্তানটা কখনোই হত্যাকারী হবে না, এই সন্তানটা কখনোই দেশের সম্পদ বিদেশে পাচার করবে না। এই সন্তানটা নৈতিক হবে, আদর্শবান হবে, চরিত্রবান হবে। অর্থাৎ কোরআন এবং সুন্নাহ তার ভিতরে থাকার কারণে সে সকল ধরনের অন্যায় বিচার থেকে সে নিরাপদ হবে, নিরাপত্তার সাথে থাকবে। এই জন্য আমার ভাইরা আপনাকে আমাকে ঘরের মধ্যে সন্তানদেরকে কোরআন এবং সুন্নাহর শিক্ষা আলোয় আলোকিত করার জন্য পরিবেশ তৈরি করতে হবে। এরপরে 5 নম্বর গুণ হলো মেহমানদারি এবং প্রতিবেশীদেরকে সম্মান করা। মেহমানদেরকে এবং প্রতিবেশী যারা আছে এদেরকে আপনাকে আমাকে সম্মান করতে হবে। আজকে সমাজে অনেকেই প্রতিবেশী এবং অতিথিদেরকে অবহেলা করে থাকে। ঘরে যখন প্রতিবেশী আসে অথবা অতিথি আসে, মেহমান আসে, মুসলমান সে তাকে অবহেলা করতে পারে না। কারণ ঘরে প্রতিবেশী আসা, ঘরে মেহমান আসা, এটা মুমিনের ঘরের জন্য একটা রহমত, একটা বরকত। এই জন্য এই ব্যাপারে আপনারা আবার 1 নম্বর কাজ হলো অতিথি আসলে আন্তরিকভাবে তাদেরকে স্বাগত জানানো, তাদেরকে হাসি মুখে তাদের সাথে ব্যবহার করা, প্রতিবেশীর সমস্যা সমাধানে সহযোগিতা করা। 2 নম্বর কাজ হলো প্রতিবেশীর যত সমস্যা করবে এই সমস্যাগুলোর সমাধান করার জন্য এগিয়ে আসতে হবে। আমরা আমাদের সমাজের বাস্তব চিত্র হলো আমার প্রতিবেশী যদি বিপদে পড়ে আমরা কিন্তু এগিয়ে আসি না।
এগিয়ে আসি না। এই জন্য প্রতিবেশী যতই সমস্যা পড়ুক, যত বড় বিপদ আর মুসিবতে পড়ুক না কেন, একজন মুমিনের বৈশিষ্ট্য হলো প্রতিবেশী সমস্যায় পড়ার সাথে সাথে সে তার প্রতিবেশীর জন্য এগিয়ে আসে। এটাই মুমিনের বৈশিষ্ট্য। এরপরে পরিবারের সবাইকে বিনয়ী এবং সদয় হতে শেখানো। বিনয়ী এবং সদয় হওয়া, এটা শিক্ষা দেওয়া পরিবারকে। অপ্রয়োজনীয় গোলমাল কোলাহল কমানো, অপ্রয়োজনীয় কথাবার্তা পরিবারের মধ্যে আমরা করব না। আল্লাহর সন্তুষ্টির মেহমানদারি করো। আল্লাহর সন্তুষ্টির জন্য মেহমানদারি বেশি বেশি করে করা। এরপরে 6 নম্বর গুণ হলো বাড়ি প্রশস্ত এবং বসবাস সুবিধা। বসবাসের সুবিধা, বাড়ি যদি প্রশস্ত হয় তাহলে আপনার আমার কিন্তু বসবাস করা সুবিধা হয়ে যাবে। এই জন্য আমরা বাড়ি যখন একটা বড় করব, বাড়ি যখন বড় হবে, ঘরগুলো যখন বড় হবে, ওই ঘরের মধ্যে ইবাদতের একটা স্থান তৈরি করতে পারবেন, নামাজের একটা স্থান তৈরি করবেন, কোরআন তেলাওয়াতের একটা আলাদা স্থান তৈরি করতে পারবেন। ওই ঘরের মধ্যে আপনি দ্বীনি শিক্ষা দেওয়ার জন্য আলাদা একটা স্থান তৈরি করতে পারবেন। ওই ঘরের মধ্যে উজু করার জন্য আলাদা একটা স্থান তৈরি করতে পারবেন। এইভাবে ঘরকে বড় করার মাধ্যমে বসবাসের সুবিধার্থে আপনি ঘরকে বড় করবেন, জায়গা বড় করবেন। ঘর যতটা সম্ভব স্বাচ্ছন্দ্যপূর্ণ করে রাখা, বাসস্থান সঙ্গে এবং কার্যকর রাখা। এরপরে অতিথি যারা আসবে এদেরকেও পর্দার জন্য পর্যাপ্ত স্থান নিশ্চিত করা। ঘরে মেহমান আসছে তো মেহমানদের জন্য এমন একটা জায়গায় এমন ভাবে ঘরকে সাজানো যেন ওই মেহমানরা বেগানা পুরুষ, যেন বেগানা নারী, আমার ঘরে যে নারী আছে, আমার যে কন্যা সন্তান, আমার স্ত্রী আছে, এদেরকে যেন দেখতে না পায়। ওই ব্যবস্থাপনা করা, ঘরকে ওইভাবে সাজানো যাতে অতিথি আসলে তারা যেন তাদেরকে দেখতে না পায়। এইভাবে ঘরকে প্রশস্ত করা। এরপরে 7 নম্বর হলো ঘরে প্রবেশের সময় বিসমিল্লাহ পড়া। ঘরে প্রবেশের সময় বিসমিল্লাহ পড়া। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটা ঘর থেকে যখন আপনি আমি বের হব তখন করব, আর যখন ঘরে ঢুকবো তখন বিসমিল্লাহ বলে ঢুকবো। ঘরে ঢোকার সময় সালাম দিয়ে ঢুকবো, ঘর থেকে বের হওয়ার সময় সালাম দিয়ে ঘর থেকে বের হব। এগুলো হচ্ছে মুমিনের বৈশিষ্ট্য। আপনি যখন আপনার পরিবার থেকে বের হয়ে আসবেন তো বিসমিল্লাহ বলে ডান পা বের করবেন, এরপরে সালাম দিবেন, সালাম দিয়ে বের হয়ে আসবেন। এরপরে ঘরে যখন প্রবেশ করবেন তখন আপনি বিসমিল্লাহি তাওয়াক্কালতু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলে আপনি বের হলেন। প্রবেশ করার সময় ঘরের সকলকে যখন আপনি সালাম দিবেন, সালাম দিয়ে যখন আপনি প্রবেশ করবেন, সালাম মানেই তো, সালাম অর্থই তো হলো শান্তি। আপনি যখন শান্তির দোয়া করবেন আপনার পরিবারও তখন আপনার জন্য শান্তির দোয়া করবে। যেই জায়গায় যেই স্থানের মধ্যে শান্তির দোয়া হয় ওখানে তো অশান্তি আসার কোনো প্রশ্নই আসে না। আজকে আমাদের প্রত্যেকটা ঘরের মধ্যে অশান্তিকর যতগুলি কারণ আছে এর মধ্যে সবচাইতে বড় একটা কারণ হইল আমরা বের হওয়ার সময় সালাম দেই না, প্রবেশের সময় সালাম দেই না। বরঞ্চ প্রবেশের সময়, বের হওয়ার সময় যদিও খুব নরমালি ভাবে বের হই, তো প্রবেশের সময় কিন্তু আমরা খুব গরম হয়ে বের হই। একটু যদি দরজা খুলতে দেরি হয়েছে তাহলে তো বলা যায় কি করো, এতক্ষণ কি করো, কতক্ষণ ধরে ঢাকতে পাচ্ছি, সহ্য করতেছি, কি করো ঘরের ভিতরে? আসলে এরকম পুরুষ বলে কি বলে না? বলে। অথচ আপনি আপনার পরিবারের উপরে এই যে রাগ হলেন, এই যে গরম হলেন, এই গরম হয়ে যখন পরিবারে ঢুকছেন তো তার মেজাজ আর আপনার মেজাজ যখন দুই মেজাজ একসাথে গরম হয়ে যে স্থানের মধ্যে থাকবে ওই স্থানকে আল্লাহ শান্তি আসবে, রহমত আসবে, বরকত আসবে, ওখান থেকে রহমত বরকত উঠে যাবে। এই জন্য পরিবারে প্রবেশ করার সময়, ঘরে যখন প্রবেশ করবেন তখন সালাম দিয়ে প্রবেশ করবেন। ঘর থেকে বের হবেন সালাম দিয়ে বিসমিল্লাহি তাওয়াক্কালতু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলে আপনি ঘর থেকে বের হবেন। এই দোয়া করে যখন আপনি বের হবেন তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনার বাহিরে এবং ঘরে সর্ব জায়গায় আল্লাহ তাআলা নিরাপত্তা দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ, নিরাপত্তা দিয়ে দিবেন। এই জন্য আমার ভাইরা, মুমিনের 7 নম্বর গুণ হলো যখন ঘরে প্রবেশ করবে অথবা ঘর থেকে যখন বের হবে তখন সালাম দিবে, বিসমিল্লাহ করবে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু
সালাম দিয়ে প্রবেশ করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সহিভাবে বুঝতে করে সহিভাবে আমল করার তৌফিক দান করুন। যারা শুনুন আল্লাহ তাআলার কাছে